নমস্কার, আরো একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। কাঁচা কাঁঠালের অনেক রকম রেসিপি হয়তো আপনারা খেয়েছেন, তবে এইভাবে একবার কাঁঠালের ইঁচড় ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। কিভাবে খুব সহজে কাঁঠালের ইঁচড় রান্না করছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের রেসিপি। কাঁঠালের ইঁচড় রান্নার জন্য সব সময় ছোট ভালো দেখে কাঁঠাল নেবে। এই ইঁচড় রান্নার জন্য আমি এখানে কাঁঠালটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা বড় পাতিলে 3 কাপের মতো জল নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ আর কিছুটা সাদা তেল। তারপর জলটা যখন একটু গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি কাঁঠালের টুকরোগুলো। কাঁঠালের টুকরোগুলো আমি 4 থেকে 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। এতে করে কাঁঠাল কিন্তু প্রায় 80% এর মতো সেদ্ধ হয়ে যাবে। তারপর একটা ঝাঁঝরি হাতার সাহায্যে কাঁঠালের টুকরোগুলো উঠিয়ে নিচ্ছি। এবার একটা কড়াইতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তারপর তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। 2টা মিডিয়াম সাইজের আলু আমি এখানে একটু বড় সাইজের করে কেটে নিয়েছি। সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। দুই থেকে 3 মিনিট পর আলুগুলো যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আলুটা উঠিয়ে নিচ্ছি। কড়াইতে আরো কিছুটা তেল দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আস্ত জিরা আর একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। মিডিয়াম টু লো হিটে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তারপর পেঁয়াজটা যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। আদা আর রসুন এখানে আমি 1 চামচ করে দিয়েছি। মশলাটা ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়া, 1 চামচ লবণ। এবার সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর মশলা থেকে যখন একটু তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কাঁঠালের ইঁচড় আর ভেজে রাখা আলু। তারপর মিডিয়াম টু লো হিটে এটা 4 থেকে 5 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। এতে করে ইঁচড়ের ভিতরে মশলা ঢুকবে আর খেতেও কিন্তু ভালো লাগে। ইঁচড়টা ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। ইঁচড় কষানোর পরে হালকা গরম জল দিলে ইঁচড়টা পরে কিন্তু আর শক্ত হয়ে যায় না। এতে করে ইঁচড়টা খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি 4-5টা মতো কাঁচা লঙ্কা কুচি আর হাফ চামচ লবণ। এবার এটা আরো 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আর হাফ চামচ গরম মশলা। তবে আপনারা যারা তরকারিতে মিষ্টি পছন্দ করেন না তারা এখানে চিনিটা স্কিপ করতে পারেন। তারপর সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে আমি 2 মিনিটের মতো ঢেকে রাখবো। 2 মিনিট পরে দেখুন কাঁঠালের ইঁচড় কিন্তু একদম রেডি। এইভাবে কাঁঠালের ইঁচড় রান্না করলে স্বাদ হবে অসাধারণ। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।